जग ने छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, जग ने छीना मुझसे मुझे जो भी लगा प्यारा, सब जीता किए मुझसे मैं हरदम ही हारा, तुम हार के दिल अपना ये जीत अमर कर दो, तुम हार के दिल अपना ये जीत अमर कर दो, होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কোনো কারণ নেই, মানে কন্টেন্ট রিলেটেড নয়। গানটা আমার ইচ্ছে হলো করলাম। গানটা মানে এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট একটা স্ট্রেঞ্জার করলাম, যেটা কি না মানে কি বলবো, এখন এই মুহূর্তে প্রযোজ্য সেই সূত্রেই আমি করলাম আর কি। কন্টেন্ট রিলেটেড নয়, বাট পরিস্থিতি রিলেটেড, ঠিক আছে? তো আগে নন্দাই নাঙ্গিকে কিছু কথা বলে নিই, ঠিক আছে? এক এক করে যাব। নন্দাই নাঙ্গি নিতে পারছে না। নন্দাই নাঙ্গি একটুতেই ফুস হয়ে গেল, একটুতেই হাঁপিয়ে পড়লো, ঠিক আছে? হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এই ছিড়েঙ্গা, ওই ছিড়েঙ্গা, এই সমস্ত ছেঁড়াছেড়ি আটি বাদাবাদি চলছে, ভিডিওর মধ্যে চলছে। আমি বলেছিলাম না, একটা সিঙ্গেল ভিডিও, একটা ভিডিও আমাকে বাদ দিয়ে ওর দ্বারা করা সম্ভব নয়। আমি সোশ্যাল মিডিয়াতে উপস্থিত আছি সেটা সবাই জানে, আমাকে নিয়ে যে বলা যায় সেটা সবাই জানে, কিন্তু এটা একটা কি বলেছিলাম, মানে কি করেছিলাম, চক্ষু লজ্জা দেখাতে চেয়েছিলাম যে তোর কি চক্ষু লজ্জা আছে, তাহলে একটা ভিডিও আমাকে বাদ দিয়ে করে দেখা। সম্ভব না, ওর দ্বারা সম্ভব না, ঠিক আছে? বলছিল না যে তুই নেটফ্লিক্স নিবি, তার জন্যও তোর হাজব্যান্ডকে বলতে হয়। আমার কোনো ব্যাপারে তোমার হাজব্যান্ড এত ইন্টারফেয়ার করে না। হ্যাঁ, তোর ব্যাপারে তোর হাজব্যান্ড ইন্টারফেয়ার কেন করবে? তোর নন্দাই ইন্টারফেয়ার করে, তোর সমস্ত ব্যাপারে, তোর এ টু জেড, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোর নন্দাই দেখাশোনা করে, সেটা ভালো মতন জানি। বুঝতে পেরেছিস? এর জন্যই তো তোর ফাটছে, এর জন্যই ফাটছে। হ্যাঁ, বাচ্চাকে ইস্যু করছিস, কতবার আর বাচ্চাকে ইস্যু করবি? বাচ্চাকে শিখন্ডি আর কত করবি? যেই দেখছে দুটো উত্তর দেওয়া শুরু করেছি, আর যেই আমার উত্তরগুলো নিতে পারছে না, হজম করতে পারছে না, অমনি দরাম করে নিজের বাচ্চাটাকে সামনে রেখে দিল, ঠিক আছে? দরাম করে বাচ্চাটাকে সামনে রেখে দিল। তুই জ্ঞান মারছিস? আরে তুই তো পুরনো পাপি রে, তুই পুরনো পাপি, তোর কালা চিঠা তো আমি জানি। তাহলে তুই জ্ঞান মারছিস কাকে? তোর নতুন ভিউয়ার্সদেরকে জ্ঞান মারছিস? মারিস না জ্ঞান, মারিস না। মুখ থুবড়ে পড়বি জ্ঞান মারতে গেলে, বাচ্চা নিয়ে জ্ঞান মারতে গেলে মুখ থুবড়ে পড়বি নন্দাই নাঙ্গি। এমনিতেই তো নিচের দাঁতগুলো হলদে, মাজিস না ঠিক মতন, মাজবি কি করে? সারাদিন আমার ভিডিও যদি দেখিস, দাঁত মাজার কি আর সময় পাবি? নিচের দাঁতগুলি দেখবে বন্ধুরা, না দেখার দরকার নেই, ঘৃণা পাবা তোমরা, ঠিক আছে? নিচের দাঁতগুলো হলদে, আর এরে খিচিয়ে কথা বলে, পুরো নিচের দাঁতগুলো দেখতো কত ঝকঝক করছে, পুরো ঝকঝক করছে। বুঝতে পেরেছিস? দাঁতগুলো বড় হতে পারে, কিন্তু দেখ ঝকঝক। হ্যাঁ, দেখলে হবে? ঘষতে হবে। ঘষাঘষি শুধু যদি তুমি নন্দাইয়ের সঙ্গেই করো, তাহলে দাঁতগুলো পরিষ্কার হবে কি করে? তো যাই হোক, ওই বাচ্চার শিখণ্ডি কিন্তু কারোর সাথে খেলবি না এখানে। তুই তো একজনের বাচ্চাকে বরের না বলে নন্দাইয়ের বলে দিয়েছিস। ফিজিক্যালি যদি চ্যালেঞ্জটি হবে তোর কাছে, তাহলে তুই চুপচাপ থাকবি। তুই কেন নন্দাইয়ের সঙ্গে শুইয়ে দিলি? তাহলে তুই কোন দিক থেকে ভালো? মনিকা, ও মাই ডার্লিং, কাউকে বলেছিস নবাবগঞ্জের বেগুন? সতীগিরি তোমার ছুটিয়ে দেব। এক একটা ভিডিও যে করেছ, এক একটা ক্লিপ নিয়ে মানুষকে শোনাবো। হ্যাঁ, তারপরে তোমার সতীত্ব ছুটিয়ে দেব। যারা আমি পুরনো পাপি, তোর মতন পুরনো পাপি রয়েছি, আমার সামনে অন্তত সতী সাজার চেষ্টা করবি না আমার টপিক উল্লেখ করে। বাদ বাকি তোর নতুন ভিউয়ার্সদেরকে গু খাওয়া, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বাচ্চা নিয়ে একদম ট্রাম্প কার্ড খেলবি না বলে দিলাম। ক্ষমতায় কুলাচ্ছে না,
ভিডিও করার আমি যা ভিডিও করছি সেই পরিপ্রেক্ষিতে ভিডিও করার ক্ষমতায় কুলাচ্ছে না। বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড খেলতে বসেছিস, বুড়ি ঢেমনি কোথাকার, আধ বুড়ি মেয়ে ছেলে, বুড়ি হয়ে গেছে ভিডিও করতে করতে, এখনও ট্রাম্প কার্ড খেলা ছাড়ে না। হ্যাঁ, ট্রাম্প কার্ড খেলা ছাড়ছো না তুমি। তুই কেন বলেছিলিস আমার বরকে নিয়ে নোংরা কথা কেন বলেছিলিস? দেখেছিলিস ভেড়ামো করতে দেখেছিলিস? দেখিসনি তো, তাহলে কেন বলেছিলিস? এবার আমিও তোর নামে ঠুকবো। কথায় কথায় ঠোকাঠুকি, যে নোংরা কথা বলে তার পিছন তো ভালো করে চেটে সাদা করে দিচ্ছিস। কাজল নাঙ্গির কথা বলছি, তার পেছন তো ভালো মতন চেটে সাফ করে দিচ্ছিস। সেই বেলায় তোমার জুবান কি জাগা মতন চলে যায়, নন্দাইয়ের জাগা মতন চলে যায়, মানে নন্দাইয়ের হাতে চলে যায়, হাত দিয়ে মুখ চেপে ধরে রাখে, তোমাকে কথা বলতে দেয় না না। ন্যায় খেলবা, ন্যায় অন্যায় খেলবা, খেললে একেবারে রুট থেকে খেলো, আর যদি না খেলো সহ্য করবি, আর না আমাকে নিয়ে ভিডিও করবি না, বুঝতে পেরেছিস? ভিডিও করবি না, অসভ্য মেয়ে ছেলে। তুই দেখেছিস যে আমি ছাদে উঠলে পরে আমার পা ভেঙে দেবে বলেছে? তুই দেখেছিস কি বলেছিলাম? যে যারা ক্যামেরা ফেস করতে চায় না তাদের সামনে ভিডিও করতে অস্বস্তি লাগে, আমি আনকমফোর্টেবল ফিল করি, সেই কারণে আমি যাই না। তারা আমাকে আটকাবে, তোকে কানে কানে বলেছিলাম, কেন আগ বাড়িয়ে উল্টো পাল্টা বলছিস? তোর নামেও ঠুকবো, বুঝতে পেরেছিস? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, নিজের যা ইচ্ছা তাই বলবে, যা খুশি তাই করবে, আর ওকে কেউ বললে পরে বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড। তুই কম মানুষকে বলেছিস? তুই মানুষকে কম বলেছিস? ভালো করে মনে করে দেখ, কার সাথে শুইয়েছিস, কি বলেছিস, ভালো মতন মনে করে দেখ। আর না তো বা মনে করাতে কিন্তু একটা ভিডিওই যথেষ্ট। একটা ভিডিও যথেষ্ট। তো এই গেল নন্দাই নাঙ্গির কথা। আর যদি বলিস যে আমি ছাদে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠলে আমার ঠ্যাং ভেঙে দেবে, তোর ঠ্যাং খোড়া করে দেবো, বলদা মহিলা, তোর ঠ্যাং ভেঙে দেবো, বুঝতে পারলি? দাঁত মাজবি ভালো করে, নিচের দাঁতগুলোতে ঘষবি, ব্রাশ দিয়ে নিচের দাঁতগুলো ঘষবি। আমার মনে হয় এতই হলদে হয়ে গেছে ওই দাঁতগুলোকে না, ওই যে কি যেন বলে, ঝামা দিয়ে ঘষতে হবে, ঝামা, বুঝতে পেরেছিস? এইবার আসি দ্য ওয়ান অ্যান্ড অনলি কাজল নাঙ্গির কথায়। ঠিক আছে, কাজল নাঙ্গি আমাকে আবার কি বলেছে সেটা নিশ্চয়ই তোমরা জানো। নাঙ্গি চলছে তো, নাঙ্গিপনা চলছে তো, আমাকেও একটা জুড়ে দিয়েছে। ঠিক আছে, জুড়ে দে, কোনো অসুবিধা নেই। তোকে দেখেছি, তোকে প্রত্যক্ষ চোখে দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি যে তুই নাঙ্গিপনা করতে যাচ্ছিস, বুঝতে পেরেছিস? আর সবচেয়ে বড় কথা, তুই স্বীকার করেছিস যে আছে। তুই লজ্জা পাস, তো লজ্জা পাওয়ার কারণ তো অবশ্যই আছে, তো সেই কারণেই তুই লজ্জা পাস, সিরিয়াসলি তুই লজ্জা পাস। যাই হোক বন্ধুরা, তো কাজল নাঙ্গি দেখো চারিদিকে কন্টেন্টের হাহাকার পড়ে গেছে, তো সেফ আর ইজিয়েস্ট টার্গেট হচ্ছে আমি ওয়াইটিতে, তাই আমাকে নিয়ে সবাই ভাঙিয়ে খাচ্ছে। আমিও একেবারে দুই নাঙ্গির কাঁধে তুলে দিয়েছি, দুই নাঙ্গির কাঁধে বাহু তুলে দিয়ে ডিসকাউন্ট ওদেরকেই গুলি মারবো, ওরা যেমন আমাকে করে আমিও তেমনি মারবো। তো কাজল নাঙ্গি বলছে, শোনো, আচ্ছা তোর যেমন চরিত্রের ঠিক নেই, কাজল নাঙ্গিকে বলছে, তোর যেমন চরিত্রের ঠিক নেই, তোর কথা ঠিক নেই, সেটা 100% সত্যি। নতবা এই এত দিন ধরে বলছে যে ফোকলার সঙ্গে প্রেম নেই, ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, ফোকলাকে ভুলে গেছে, ফোকলাকে ধোকা দিয়েছে, বলেছে কি বলেনি? বলেছে তো। এই কাজল নাঙ্গি এতদিন ধরে বলে আমাদের কানের পোকা নাড়িয়ে দিয়েছে। এখন নতুন করে কার সাথে নোংরা সম্পর্কে যুক্ত করেছে টিনাকে? সেবক দাদার সাথে। কি জঘন্য কথা বলেছে, ঠ্যাং ফাঁক করে নাইটির তলা দিয়ে হাওয়া খায়, এই ধরনের নোংরা কথা বলেছে এই কাজল নাঙ্গিটা। ঠিক আছে, ওই এরকম ঠ্যাং ঠুং ফাঁক করে দিয়ে হাওয়া খায়, ভালো মতন হাওয়া খায়, কখনো গপাত করে ল্যাটা মাছও ঢুকে যায়। তো সেই ও তো ল্যাটা মাছের ছড়াছড়ি চাষ করে, ও ল্যাটা মাছের চাষ করে, তো কখন ঢুকে যায় গপাত করে, ও টেরও পায় না, বুঝতে পেরেছো তো? এত বড় পুকুর হয়ে গেছে, ও টেরও পায় না কখন ল্যাটা মাছ, কখন শোল মাছ ঢুকছে, ও টেরও পায় না। হ্যাঁ, তো এবার এর জন্যই ও অপর পক্ষকে বলতে পারে যে দেখো কিভাবে বসে। আমরা যখন বসি,
ধরো সিঁড়িতে বসি, তখন আমরা পা কিন্তু জোড়া করে বসি না, কারণ সেটা কমফোর্টেবল নয়, আমরা পাটা একটুখানি ছড়িয়েই বসি। আর সেই পাটা ছড়ানোর মধ্যেও কাজল নাঙ্গির নোংরার দিকটাকে ইঙ্গিত করতে হলো, নোংরা একটা ইঙ্গিত করতে হলো। ভাবো ওর মেন্টালিটিতে সবসময় কি চলে, ওর মাথার মধ্যে সব সময় গুজু 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 চলে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলেছিলাম যে ওর মেনোপজ হওয়ার টাইম চলে এসেছে। এটা আমি কোনো দিক থেকে ওকে হ্যারাসমেন্ট করেছি, কোনো দিক থেকে অযৌক্তিক কথা বলেছি? ও নিজের মুখে স্বীকার করেছে যে ওর এজ 43। কাজল নাকি নিজের মুখে স্বীকার করেছে যে ওর এজ হলো 43। তাহলে একটা গড় বয়সের হিসাব মেনোপজ হওয়ার হচ্ছে 45। 45-এর পর থেকেই কিন্তু মহিলাদের মেনোপজ হওয়া স্টার্ট হয়ে যায়। তো এই কথা বলেছি বলে ওইদিকে নন্দাই নাঙ্গি খেপে গেছে, কারণ ওরও তো সময় হয়ে এসেছে, সেই কারণে ও খেপে গেছে। এদিকে চুলকানির শেষ নেই। আমি আমার ব্লগ ভিডিওতে একটা টাইটেল দিয়েছিলাম, দিন দিন আশাগুলো যেন বুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আশা বুড়িয়ে যাওয়া আর মানুষটা বুড়ি হয়ে যাওয়া এক হলো? কোন আশাগুলো আমাদের বুড়িয়ে যায়? যেই আশাগুলো করতেই থাকি কিন্তু সেই আশাগুলো আর পূরণ হয় না, সেই আশাগুলো বুড়িয়ে যায়। তো এই আমার আশাগুলো বুড়িয়ে যাওয়ার সঙ্গে ওই বুড়ি নন্দাই নাঙ্গি এই কথাটাকে, এই মেনোপজ শব্দটাকে জুড়ে দিয়েছে। ভাবা যায় এদের কন্ট্রোভার্সির কোয়ালিটি। আবার এরা নিজেদেরকে পারফেক্ট বলে, জুতোর বাড়ি মারতে হয় না। তো যাই হোক, এই কাজল নাঙ্গি এই ধরনের নোংরা কথা বলে, এই ধরনের নোংরা কথা বলে। কে কিভাবে বসলো, কে কিভাবে দাঁড়ালো, কে কিভাবে হাঁটাচলা করলো, ওর সব কিছুতে প্রবলেম, ওর সব কিছুতে সেই নোংরামিটাকে ঢোকাতেই হবে। ঠিক আছে? তো যাই হোক, এতদিন ধরে বলছিল প্রেমিক, এই প্রেমিককে ভুলে গেছে। ও চাইছিল এবার প্রেমিকের সঙ্গ। যেই টিনা ছেড়ে দিয়েছে, ও বলছিল যে টিনা ছেড়ে দিয়েছে, এইবার লপক করে ওই প্রেমিককে ধরার জন্য এই কাজল নাঙ্গি ছটফট করছিল। বুঝতে পারলে? আর সাথে কি বললো যে টিনার সাথে সেবক দাদার এখন সেই সম্পর্ক, যে সম্পর্ক এই প্রেমিকের সঙ্গে ছিল। এখন আবার যেই টিনা দুদিন ভিডিও দেয়নি, অমনি ফট করে এই কিমা কি বলছে টিনা নাকি ফোকলার সঙ্গে ঘুরতে গেছিল। বলেছি না এদের বারোয়ারি চরিত্রহীন মেয়ে ছেলে। সেই কারণের জন্য কখন কি বলে না বলে নিজেরাই ঠিক রাখতে পারে না। এই বলছে ফোকলাকে ধোকা দিয়েছে, ফোকলাকে ব্যবহার করা হয়ে গেছে, তাই ফোকলাকে ধোকা দিয়েছে। আবার বলছে ফোকলার সঙ্গে ঘুরতে গেছে। বলছে কোনো না, এতদিন হয়ে গেছে, একটু তো চাই। ভাবো, তা ও যদি এই নোংরামিটা না করে, তাহলে ও এই নোংরামির কথা উত্থাপন করছে কি করে উত্থাপন করছে? জোর করে একে তার সাথে শুইয়ে দেওয়া, তাকে এর সাথে শুইয়ে দেওয়া। এরা এতে একেবারে সিদ্ধহস্ত হয়ে গেছে। যেই দুদিন ভিডিও দিল না, কারণ খুঁজে না পেয়ে সেই ফোকলার ঘাড়েই চাপিয়ে দিল যে ফোকলার সঙ্গে দেখা করতে গেছিল। তো তোদের ছিছিআইডি বাহিনী জোগাড় করতে পারেনি যে দুদিন টিনা কেন ভিডিও দেয়নি, কার সাথে গেছিলো, কোথায় গেছিলো? ছিছিআইডি বাহিনী খবর জোগাড় করে দিতে পারেনি? সভ্য কোথাকার। আর আবারও তুই বারবার বলছিস যে আমরা প্রভোগ করা ছাড়াই তুই বিষয়গুলো ডিসক্লোজ করে দিবি। তুই সেই আশাতেই দিন গোন, আর তোর সেই আশাতে আমার শেরুকে পাঠিয়ে দেবো, ঠ্যাং উঁচু করে ছ্যাঁড় করে তোর মুখে মুতে দেবে। বুঝতে পেরেছিস? তুই সেই আশাতেই দিন গোন যে আমি তোর কথায় প্রভোক্ট হয়ে বা আমার কোনো কারণ ছাড়াই আমি ভেতরের কথাগুলো ডিসক্লোজ করবো। তুই সেই আশাতেই দিন গোন। বুঝতে পেরেছিস? আমাকে যতক্ষণ না পর্যন্ত কেউ হার্ট করে, ডাইরেক্ট সেই ব্যক্তি যদি আমাকে হার্ট না করে, তাহলে আমিও তার কোনোদিনও কোনো ক্ষতি করব না। এটা আমার রুল। আবার যদি কেউ ক্ষতি করে, তাহলে সে আমার মায়ের পেটের কেউও না যে আমি তাকে ছেড়ে দেব। এটাও আমার রুল। বুঝতে পারলি? তা বলছে কোনো না কোনো সময় বলে দেবো। তোর এত ফাটছে কেন? কোনো না কোনো সময় বলে দেবো। তোর এত কী জ্বালা? আমি বলি বা না বলি, তোর এত কী জ্বালা? তোর কোনো দিক থেকেই লাভ হবে না। হ্যাঁ, তোর কোনো দিক থেকে লাভ হবে না। বুঝতে পেরেছিস? এখন তো ওই দিক থেকে, ওই যে 3টে ফ্যামিলি, পাল দেবনাথ ফ্যামিলি নিয়ে বেশ ভালো মোটা ভিউজ কামাতিস, সেই দিকটাও তো এখন বন্ধ হয়ে যাচ্ছে। শুনলাম সেটা নিয়ে নাকি ডাইরেক্ট একটা রেস্ট্রিকশান জারি করে দিয়েছে যে তাদেরকে নিয়ে কেউ কোনো রকম ভিডিও করতে পারবে না। বুঝতে পেরেছো বন্ধুরা? কেউ কোনো রকম ভিডিও করতে পারবে না। এইবার এদের একটাই কন্টেন্ট থাকলো, টিনা হচ্ছে এদের একটাই কন্টেন্ট থাকলো। আর টিনাকে নিয়ে বা টিনার বিপক্ষে বা টিনার সাপোর্টে কে ভিডিও করি? আমি ভিডিও করি। সে যেভাবেই করি, সাপোর্টে এগেনস্টে যে যা মনে করে সে সেইভাবে ভিডিও করি। তাহলে
এখন হচ্ছে আমার ঘাড়ের উপরে এদের চাপটা পড়বে বেশি, কারণ কন্টেন্ট তো থাকছে না। আকাশবাণী থেকে থেকে আকাশবাণী দিয়ে দিয়ে প্রচুর 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 পরিমাণে ভিউজ কামিয়ে নেওয়া, মানুষকে ভুং ভাং বুঝিয়ে উল্টো পাল্টা বলে মানুষকে ভয় দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করা, তাই না? গত পরশুদিন রাত্রেবেলা আমি একটা লাইভ করেছিলাম অ্যাবাউট রিতম, ঝিমি এদেরকে নিয়ে, ঠিক আছে? দেখো, ওদেরকে নিয়ে যখন লাইভটা করছিলাম তখন আমাকে বলেছিল যে এর কথা ঠিক নেই, মানে আমাকে একজন বলেছিল, উর্মি সামথিং বলে একটা নাম ছিল, বলছে এর কথা ঠিক নেই, এ নিজেই বলেছিল যে এদেরকে নিয়ে ভিডিও করবে না, এদেরকে ভালো লাগে না, আবার বলছে। তো এইরকম মাথা মোটাদের মনে হয়, মানে কি বলবো, কি যে মনে হয় সেটা আমি মুখে বলতে চাই না মুখে। আমি আমার বলার প্রসঙ্গটা ছিল, আমার কথাটা ছিল যে মানুষকে যেইভাবে ভুল বোঝানো হচ্ছে, যেইভাবে আইনকে ভয় দেখানো হচ্ছে আইন নিয়ে, সেটা উচিত না। সে যাকে অবলম্বন করেই করুক না কেন, সেটা উচিত না। আমি তো নিজের মুখে বলি যে ওদের ওই 3টে ফ্যামিলির সব কটা চ্যানেল উড়িয়ে দেওয়া হোক, তাহলেই হবে আসল শিক্ষা, তাহলেই হবে। কারণ ভিউজের জন্য এরকম দিনের পর দিন নোংরামি করছে, তো চ্যানেলটাই যদি না থাকে তাহলে নোংরামিটা করবে কি করে? আর শিক্ষা হলে পরে যে এত বড় একটা চ্যানেল যদি উড়ে যায়, তখন শিক্ষা হবে যে না, ভদ্রভাবে ভিডিও করি, আমাদের তো ফেস ভ্যালু আছে, ভদ্রভাবে ভিডিও করি। তো আমি চাই ওদের শাস্তি হোক, একজনের না সবার শাস্তি হোক, কিন্তু করা হচ্ছে কি একচোখামি করা হচ্ছে। তার থেকেও বড় কথা, আইন নিয়ে ভুল ভাল তথ্য মানুষকে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, সোশ্যাল মিডিয়াতে যেটা যেটা দেখছি, যারা যারা অ্যাভেলেবেল আছে তাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব। তো এই 3টে ফ্যামিলি নিয়ে আমি বেশি নাক গলাইনি কোনো সময়, কারণ আমার ইচ্ছে করতো না, এমন না কোনো ভয় ভীতি এই সমস্ত কিছুই না, ঠিক আছে? তো যেটা আমি পরশুদিন লাইভে তোমাদেরকে বলছিলাম, সেখানেও আরও একজন ব্যক্তি বা ভিউয়ার্স কমেন্ট আমার বিপরীতে গিয়ে কমেন্ট করেছে। সেটা হচ্ছে, আমি বলেছিলাম এই যে ফোন সিজ করেছে, আমরা প্রথম কথা কি শুনতে পেয়েছিলাম, এটাই যে ফোন সিজ করেছে। তো আমি একটা ইনফরমেশান নিয়েই তোমাদের সামনে লাইভে এই কথাটা তুলে ধরেছিলাম যে কোর্টের অর্ডার ছাড়া পুলিশ প্রশাসন থেকে কেউ কারোর ফোন সিজ করতে পারে না। কোর্টের পারমিশন ছাড়া বা কোর্টের অর্ডার ছাড়া পুলিশ কারো ফোন বাজেয়াপ্ত করতে পারে না। তো এই কথার পরিপ্রেক্ষিতে একজন লিখেছিল SU তারপরে স্পেস দিয়ে কে, এই অ্যাকাউন্ট থেকে আমাকে লিখেছিল যে না, পুলিশের অধিকার আছে, কোর্টের পারমিশন ছাড়াও হচ্ছে তোমার ফোন সিজ করতে পারে। তো ওই সময়টা দেখো, যেহেতু আমি শুনে নিয়ে বলেছি, সেই কারণে আমি অতটা জোর দিতে পারছিলাম না, ঠিক আছে? তো সেই কারণে ওই টপিকটা আমি ওখানেই বন্ধ করে দিই যে না, এটা আমি আরও ভালো করে জানবো, তারপরে আমি বলবো। তো সেটা ভালো করে জেনে নিয়েই তোমাদেরকে বলছি। অবশ্যই তোমরা প্রত্যেকে গুগল সার্চ করতে জানো, গুগল থেকে ইনফরমেশন গ্যাদার করতে জানো। তোমাদেরকে আমি বলছি, এটা গুগল থেকে পাওয়া ইনফরমেশন, ঠিক আছে? দাঁড়াও বলছি। আমি পরের দিন সকালবেলা, তোমরা বিশ্বাস করতে পারবে না, যেদিন লাইভটা করেছি তার পরের দিন সকালবেলা বাসি বিছানায় শুয়ে আমি ফোন থেকে গুগলে গিয়ে সার্চ করেছি। একবার বাংলায় সার্চ করেছি, একবার ইংরেজিতে সার্চ করেছি, ঠিক আছে? বাংলায় যখন সার্চ করেছি তখন বাংলাদেশের নিয়মটা চলে এসেছে। আমি লিখেছি কোর্টের অনুমতি ছাড়া পুলিশ কারো ফোন বাজেয়াপ্ত করতে পারে কিনা, এরকম একটা লিখেছি। তার পরিপ্রেক্ষিতে এসেছে, দেখো আমি তোমাদেরকে মিথ্যে কথা বলছি না, এই যে দেখতে পেয়েছো তারিখা। দাঁড়াও, ব্রাইটনেসটা কমিয়ে নিই, তাহলে যদি দেখা যায়। ওই যে গুগলের লেখা কিন্তু, ঠিক আছে? এবার ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, তারপরে তোমাদের পড়ে শোনাচ্ছি। 2023 সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার একটি নতুন সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করে। এই আইনে বলা হয়েছে, পুলিশ কোনো ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করতে চাইলে তাকে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। তবে এই আইন এখনও কার্যকর হয়নি, সুতরাং বর্তমানে বাংলাদেশের আইন অনুসারে পুলিশ বিনা অনুমতিতে পাবলিকের মোবাইল চেক করতে পারবে না। বুঝতে পেরেছো? পুলিশ বিনা অনুমতিতে অর্থাৎ এখানটায় কোর্টের অনুমতি ব্যতীত পুলিশ কারো মোবাইল ফোন চেক করতে পারবে না। সিজ করা তো অনেক দূরের কথা। এটা কিন্তু আমি বলছি না, এটা গুগল বলছে বাংলাদেশের আইন অনুযায়ী। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ল, সেটা হচ্ছে নো দে ক্যান নট, দে উড হ্যাভ টু হ্যাভ কোর্ট অথরাইজেশন।
So in other words, they would have to have a warrant signed by the judge. জাজ সাহেব এই ওয়ারেন্টটাকে সাইন করবে, তারপরে সেই ওয়ারেন্ট অনুযায়ী কারো ফোন সিজ করতে পারবে কে? পুলিশ। বুঝতে পারছো? মাথায় ঢুকছে কিছু? If the police seized the phone and did not have a warrant to do so, anything they found on the phone could not be used in court. যদি পুলিশ কোর্টের অনুমতি ব্যতীত কারো ফোন থেকে কোনো প্রুফ কালেক্ট করে, তাহলে সেই প্রুফগুলো কোর্টে অ্যালাউ করা হবে না বা ইউজ করা হবে না, ইউজ করা যাবে না। কুড নট বি ইউজড ইন কোর্ট। কোর্টে ইউজ করা যাবে না। তো এই যে কথা, এই কথাটা আমি আগের দিন বলেছিলাম, আমি শুনে নিয়ে বলেছিলাম, এবং আমি জানি যে আমাকে বলেছে সে একদম মানে কি বলবো, নিখাত শোনা হয় না, নিখাত শোনা, সেই রকমভাবে আমাকে ইনফরমেশনগুলো দেয়, যাতে করে আমি কথাগুলো বলে কারো সামনে খিল্লির পাত্র না হই। আর সবচেয়ে বড় কথা, আমি খিল্লির পাত্র না হই সেটা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে সঠিক ইনফরমেশনটা যাতে মানুষে পায়, কিন্তু মানুষের কানে এই সমস্ত কথা না ঢোকার নয়। মানুষের মনের মধ্যে ওই মহিলা এমন একটা ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এমন একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে মানুষ উচিত কথাগুলোকেও কর্ণপাত করছে না, উচিত কথাগুলোতে কর্ণপাত করছে না। এখানটায় আমি কারোর পক্ষ, না রিতম না রিমি, এরা পক্ষ দেওয়ার যোগ্য নয়। কারো যে সাপোর্ট করবে এরা সাপোর্ট পাওয়ার যোগ্য নয়। আজকে এদেরকে যারা উপকার করবে, কালকে তারা এদেরকে কন্টেন্ট হিসেবে বিক্রি করবে, সাহায্যকারীকে কন্টেন্ট হিসেবে বিক্রি করবে। সুতরাং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এদেরকে সাহায্য করতে যাবে না। উকিলের কথা কেন বলেছিলাম? কারণ উকিলকে ফাঁসাবে বা উকিলের কিছু রেকর্ড ফাঁস করবে, এতটা হিম্মত এদের মধ্যে নেই। সেই কারণেই আমি বলেছিলাম উকিলের সাহায্য নিতে। ঠিক আছে? তো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে আমাদেরকে কেউ ইংরেজিতে বলছে, কেউ বাংলায় বলছে, ভার্সন চেঞ্জ করে যে ইংরেজি বোঝে সে ইংরেজিতে বুঝবে, যে আমরা বাংলায় বুঝি, আমাদেরকে বাংলাতে বোঝানো হয় যে ফোন সিজ করা হয়ে গেছে, ফোনে বিশাল বিশাল তথ্য পাওয়া গেছে, একদম মানে কি বলবো, মারাত্মক খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল। আমি জানি না, আমার জানার দরকার নেই যে ছেলেটা কতটা নোংরা কাজের সঙ্গে নিযুক্ত ছিল, আমার জানার দরকার নেই, কারণ আমার তাদের জন্য কোনো রকম কোনো সিম্প্যাথি, ভাবনা চিন্তা কিচ্ছু নেই। কিন্তু আমার কথা হচ্ছে, যেইভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে, আইনের বিপরীত কথা বলে, সেইগুলো ঠিক নয়। আমরা এখানে আমরা মানুষেরা বিশেষ করে আমরা মহিলারা না ভীষণভাবে আইনের দিক থেকে অজ্ঞ। আমি নিজে বুঝি যে আমি কিছুই জানি না। আমাকে যদি এইটুকু বলে না দিত আমি সেটাও জানতাম না। আমি ভাবছিলাম যে সত্যি সত্যি ফোনটা মনে হয় সিজ করেছে, অথচ আমি যখন গুগল সার্চ করলাম ভেরি ইজিভাবে আমি পেয়ে গেলাম যে কোর্টের অর্ডার ছাড়া পুলিশের ক্ষমতা নেই বা অধিকার নেই, পুলিশের অধিকার নেই কারো ফোন বাজেয়াপ্ত করা। এই তো একটা সাধারণ কথা, কিন্তু সেটাকে ঘুরিয়ে উল্টো করে আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যাতে করে আমরা থরথর করে কাঁপি আর ভাবি ওনার কি ক্ষমতা। উনি এটা করতে চাইছেন। দেখো, আমি কিছু বলছি না, গুগল বলছে যে উনি যেটা বলছেন সেটা ঠিক নয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, মানে কি বলবো, সেই পুরনো খেলা আবার নতুনভাবে খেলতে দেখছি। তখন আমি ছিলাম সবার চোখের কাটা হয়ে, এখন দেখছি কি আর বলবো, যাই হোক, এখন আমাদেরকে বলা হচ্ছে, মানে আমাদের উদ্দেশ্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই 3টে ফ্যামিলির কোনো সদস্যকে নিয়ে কেউ যেন ভিডিও না করে, সাপোর্টে হোক বা এগেনস্টে হোক, কেউ যেন কোনো রকম ভিডিও না করে। অথচ এদের দলেরই এই যে কিমা, ঘন্টায় রিতমের যে মাসি আছে, উনি যে লাইভ করেছে না কি করেছে জানি না, ভুং ভাং আমি দেখি না, ওনার ক্লিপগুলো নিয়ে ছাড়ছে আর ভিউজ কামাচ্ছে, অথচ এদের চোখে পড়ছে না। আমি কালকে থেকে দেখব এদের চ্যানেল থেকে একটারও যদি ভিডিও বের হয় ভদ্র ভাষায় ভালো মতন জবাব দিয়ে দেব। না, ইংরেজিতে ফটর করতে পারবো না, আমার ইংরেজি ভাষা প্রচণ্ড আমি দুর্বল, আমি বাংলাতেই ফটর করে কিছু কথা শুনিয়ে দেব। ঠিক আছে? আইন
সবার জন্য সমান হয়। আইন কিছু খিস্তিবাজদের জন্য এক, যারা খিস্তি মারছে না তাদের জন্য আরেক, যারা আঁচলের তলায় আছে তাদের জন্য এক, যারা আঁচলের বাইরে আছে তাদের জন্য আরেক। এরকমটা কখনো হতে পারে না। তো এরকমটা এখানে ছিল না, এখানটায় চলতেও দেওয়া যাবে না। কন্ট্রোভার্সি, এই জগৎটাতে আমরা কন্ট্রোভার্সি করে পয়সা ইনকাম করছিলাম, কিন্তু এখানটায় এখন যা শুরু হয়েছে সেটা দেখলে রীতিমতন কষ্ট হচ্ছে যে কিভাবে মানুষকে ভুল ভাল বুঝিয়ে, দর্শকদেরকে ভুল ভাল বুঝিয়ে সম্পূর্ণ নিজেদের গ্রিপে নিয়ে তারপরে বার্তা ছাড়ছে আর নিজেদের দলের লোকেরা ভিউজ কামাচ্ছে। কারণ দর্শকরা ভাবছে কি না কি করছে, কি না কি করছেন উনি। এটাই হচ্ছে বিষয়, যাতে করে ওনার দলে যারা রয়েছে তাদের ভিউজ দেখে আস্তে আস্তে সবাই ওনার ছত্রছায়ায় চলে যায়। তবা 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 তবা, আমার পেটে এইটুক বিদ্যে আছে যে আমি বুঝতে পারি যে আমার কোনো প্রবলেম হলে আমি আইনের দ্বারস্থ হব, কোনো সেবক সেবিকার দ্বারস্থ হব না। আমি আবার এরকম কোনো সেবক সেবিকার দ্বারস্থ হব না যারা একচোখামি করে, কখনো না। কিন্তু এদের দলের থেকে যদি কিছু হয় তখন আমি ওই সেবিকাকে ধরব, তখন আমি বলবো ম্যাডাম আমার বিচার কইরে দেন, আমার বিচার কইরে দেন। তো এই কথাগুলো তোমাদেরকে জানানো ইম্পর্টেন্ট ছিল, দরকার ছিল। জানি না কতটুকু তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে এই রকম কিছু হয় না। আপাতত গুগল তো তাই বলছে ভাই, আর আইনও তাই বলছে। জানি না ইনি কি করে কি করছেন। ঠিক আছে, টিনার ক্ষেত্রেও এরকমটা হয়েছিল, জোর জবরদস্তি টিনার কাছ থেকে অনেক কথা আদায় করার চেষ্টা করা হয়েছিল, আর সেটা কার চালনায় হয়েছিল সেটাও আমরা ভালো মতন জানি। কিন্তু যেহেতু টিনা সব বুঝতে পেরে গেছিলো বা টিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাই ওখানটায় কার্যসিদ্ধি করতে পারেনি। বুঝতে পারছো, চারিদিকেই ক্ষমতার অপব্যবহার চালানো হচ্ছে। যদি এখনও না বোঝো তাহলে আর বুঝতে হবে না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।